আমি মসজিদের ইমামতিগিরি করি, আমাকে প্রশ্ন করা হবে আমি আমার হকের কথা আমার জনপদের মানুষের কাছে প্রচার করেছি কিনা। আপনি মসজিদের সভাপতিগিরি করেন, মসজিদের সেক্রেটারিগিরি করেন, সমাজের ওয়ার্ড মেম্বারগিরি করেন, সেক্রেটারিগিরি করেন, ইউনিয়ন চেয়ারম্যানগিরি করেন, পৌরসভার মেয়রগিরি করেন, দেশের প্রধানমন্ত্রীগিরি করেন, যাই গিরি করেন না কেন আপনার রব আপনাকে প্রশ্ন করবে আপনি আপনার গিরির মধ্যে আমানতদারিতা ঠিক রাখতে পেরেছেন কিনা। প্রশ্ন করবে কি করবে না? প্রধানমন্ত্রী হয়েছেন, মসজিদের খতিব হয়েছেন, একবারে আপনি এমন কিছু হয়ে যান নাই যে মাটি আপনাকে গিলে খেতে পারবে না। এই জমিনের মধ্যে আবু জাহেলরাও ছিল, তারা আমার নবীর বিরুদ্ধে অপমানিত করেছে, আমার নবীকে অপদস্থ করেছে, এই জমিন তাদেরকে গিলে খেয়েছে। আমি আপনি বড় কিছু? কারোর উপরে জুলুম করা যাবে, অন্যায় করা যাবে? যার প্রাপ্য যতটুকু, যে আমার কাছে যতটুকু পাবে তাকে অতটুকু বুঝিয়ে দিতে হবে। যার হক যেখানে যতটুকু তাকে তার হক আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও পরীক্ষা করবে, আমাকেও পরীক্ষা করবে। সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি জন্ম দিয়েছি, তোমাদেরকে আমি আবার মৃত্যুবরণ করিয়ে দেব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমরা মাটির মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি, তোমরা মাটির মধ্যে চলে যাবে, তোমাদেরকে জন্ম আমি মাটি থেকে দিয়েছি, তোমরা আবার মৃত্যুবরণ করে মাটির মধ্যেই যাবে। তবে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আহসানু আমালা, আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে এই জমিনের বুকে বেশি আমল করেছে, উত্তম আমল করেছে, তার আমলটা আমি আল্লাহ পরীক্ষা করব। আর অন্য কিছুই আমি দেখব নাকি? তিনি আমাদের রক্ত দেখেন, রক্ত দেখেন নাকি তিনি আমাদের সৌন্দর্য দেখেন? তিনি আমাদের সৌন্দর্য দেখেন? সৌন্দর্যও দেখেন না, রক্তও দেখেন না, সম্পদও দেখেন না, পয়সাও দেখেন না, কোনো কিছুই দেখেন না। তাহলে তিনি কি দেখেন? তিনিই বলে দিলেন, আমি তোমাদের কিছুই দেখব না, আমি দেখব আহসানু আমালা, আমলের দিক থেকে কি সর্বোত্তম, কে জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে, কে মানুষের মধ্যে তার আমানতদারিতা বুঝিয়ে দিতে পেরেছে, কে মানুষের হককে সম্পূর্ণরূপে আদায় করতে পেরেছে। আমি আল্লাহ এটাই দেখব। সুবহানাল্লাহ।